এই মুহূর্তে রাজধানীর রমনা বটমূলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তামজিদ, বর্ষবরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, বর্ষবরণকে ঘিরে আইন শৃঙ্খলার প্রস্তুতি আসলে ভালোভাবেই সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে র্যাবের মহাপরিচালক রাকিবুল হাসান তিনি এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে তেমন কোনো হামলা বা নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই এমনটি তিনি জানিয়েছেন, তবে তারপরেও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা একটু যেন এড়িয়ে চলা যায় এবং সেটি এড়িয়ে চলতে পারলে যাতে বর্ষবরণ অনুষ্ঠানটি নির্বিঘ্নে হয় সেটির দিকে খেয়াল রাখা হচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে যে এই বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে র্যাবের যে কমান্ডো বাহিনী, সেই কমান্ডো বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এবার ইভটিজিং বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। র্যাব মহাপরিচালক জানান যে এই বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে নারী সদস্যরা আসেন, তারা আসলে এসে যেন কোনো ধরনের ইভটিজিংয়ের শিকার না হন সেই বিষয়টির দিকে তারা নজর রাখছেন এবং কোনো ধরনের সাইবার বুলিং বা সাইবার ক্রাইম যেন না ঘটে সেটির দিকেও তারা লক্ষ্য রাখছেন এবং তাদের সাইবার টিম তৎপর রয়েছেন। এছাড়া বরাবরের মতোই যে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা এবং ডগ স্কোয়াড দিয়ে এই যে আগামীকাল অর্থাৎ রাত পোহালে যে বর্ষবরণ অনুষ্ঠান হবে সেটির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ডগ স্কোয়াড দিয়ে পুরো রমনা বটমূল এলাকাকে তল্লাশি চালানো হয়েছে যে কোনো ধরনের নাশকতা হওয়ার সম্ভাবনা থেকে। তো সব কিছুর বিবেচনাতেই র্যাব জানিয়েছে যে কোনো ধরনের নাশকতার এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং তারপরেও তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মিলি, জানছিলাম বাংলা বর্ষবরণের প্রস্তুতির খবর।